আচ্ছা, তো আমি যে জিনিসটা তোমার যে আধুনিক পদার্থ বিজ্ঞানের যে সূচনা, আর যে এই যে তোমার এই চ্যাপ্টারে যে আমি আগে শিখেলাম তোমার যে দৈর্ঘ্য সংকোচন, কাল দীর্ঘায়ন, ঠিক আছে, যে বরের আপেক্ষিকতা জিনিসটা কি, এবং এগুলো থিওরিটিক্যাল কয়েকটা বিষয় আছে, যেমন গ্যালিলিও রূপান্তর, লরেন্জের সূত্র, সেই কার্যগুলা এগুলো, আর কয়েকটা তোমার এগুলো আছে জানা থিওরিটিক্যাল, যেমন বর শক্তি, যেটা ইজিক্যাল টু এমসি স্কোয়ার, ঠিক আছে, ইজিক্যাল টু কি না এমসি স্কোয়ার জিনিসটা, এবং এই যে শক্তির সমীকরণ, এই যে আপেক্ষিকতা শক্তির সমীকরণ, এটাও তোমার জিনিসটা জানা লাগবে। মানে এই সূত্র দিয়েও তোমার কি, এই সূত্র ইজিক্যাল টু এমসি স্কোয়ার দিয়েও তোমার কিটা ও যে আপেক্ষিকতার যে বরের যে আপেক্ষিকতা আছে না, যে গতিশীল ক্ষেত্রে বা স্থির অবস্থার ক্ষেত্রে, এটাও তোমার এটা মানে ম্যাথমেটিক্যাল টার্মে এটা করা যায়, ঠিক আছে। তো এইগুলো তোমার মনে রাখবা, এবং এমসিকিউ ক্ষেত্রে খুবই এটা গুরুত্বপূর্ণ। তো আমি এতটা জাস্ট তোমার এটা দেখাইমু, এবং আমার ছবি তুলে তোমার এটা দিমু, জাস্ট ফর যে বুঝছো থিওরিটিক্যাল বিষয় আছে, পড়লে আশা করি পারবা, না বুঝলে তো পরবর্তী ম্যাথমেটিক্যাল টার্মে মাঝে বেশি আছে, যেমন ধরো আপেক্ষিকতার ক্ষেত্রে হোক, ঠিক আছে, আর আর তোমার ইনোর ক্ষেত্রে আছে, যেমন ধরো তোমার আলোর উত্তরণ বিকিরণ সময় কম্পাঙ্ক সূত্র আছে, যে লরেন্স যেটা কথা, লরেন্স বিপরীত। এখন তো আমি যে জিনিসটা শিখছি, যে আগে তো আমি যে চ্যাপ্টারে তোমার যে জিনিসটা আমি সূত্র তোমার দেখাইলাম, এই যে ধরো এই যে সূত্রগুলা দেখাইলাম, ঠিক আছে, এই সূত্র বিপরীত সূত্র বলতে এটা লরেন্স এবং বিপরীত ধর্মীয় সূত্র আছে, যেমন টি প্রাইম থাকবো, এগুলা পরবর্তীতে এগুলা জাস্ট এগুলা এখানে জাস্ট মনে রাখবা, পড়বাই, মানে কথা তো শিকার আগে যেটা জানা দরকার, মেইনত আগে যে কোনো কিছু একটা যে শিখতে হইলে জানতে হয় এটা কি, এটা আমার থিওরিটিক্যাল বিষয় আছে, এবং ম্যাথমেটিক্যাল টার্মটা পরবর্তীটা আমার যাওয়া দেখবো। ওকে, তো এমসিকিউর ক্ষেত্রে যে ইলেকট্রন বোল্টগুলা কিংবা মৌলিক বল, মহাকর্ষ, এগুলো শিখবা। আমি আর বেশি করতাম না, থিওরিটিক্যাল পরবর্তী আমি যদি সময় পাই একদিন আমি জিনিসটা করবো। তো ম্যাথমেটিক্যাল টার্মটা এটা মাস্ট বি ইম্পর্টেন্ট। তো আলোক তরণ দৈর্ঘ্য এগুলো তুমি শিখবা, ঠিক আছে। আর তার মধ্যে হলো আমার আছে এই যে এই সূত্র, মানে আছে সূত্রর যে গুরুত্বপূর্ণ সূত্রটা আছে, পারলে আমি তোমার এটা দিমুনে, এই যে সূত্রটা তোমার আপেক্ষিকতা লরেন্সের যেটা সূত্র আছে, আবার তো এখন দিলাম না, পরবর্তীতে দিমু আমি যে সূত্র জিনিসটা তুমি বইয়ের মধ্যে বা গাইডের মধ্যে জিনিসটা পাইবে। ওকে, তো এই জিনিসটা মোটামুটি তোমার একটা ধারণা জিনিসটা নেবে, আধুনিক পদার্থ বিজ্ঞানে সৌন্দর্য সংকোচন হোক, কাল দীর্ঘায়ন হোক, আবার আপেক্ষিকতা সামথিং এলস দ্যাট, এবং বরের যে এবং ইজিক্যাল টু এমসি স্কোয়ার, যেটা আমরা এটা বড় শক্তির ক্ষেত্রে এটা আমার মুখস্থ রাখবা। আলোকবর্ষটা তুমি মনে হচ্ছে লিপিয়ার, যেটা এটা দিয়ে ম্যাথমেটিক্যাল টার্ম জিনিসটা হয়। তো চলো একটা আমি ম্যাথমেটিক্যাল টার্মটা আমি করাই, আশা করি তুমি বুঝতে পারবা ম্যাথমেটিক্যাল এটা জিনিসটা কিতা মানে হইব। তো চলো ম্যাথমেটিক্যালের টার্মটা আমি যাই। তো আগের তো আমি জিনিসটা পড়াইলাম মোটামুটি, এটা তো বুঝতে পারছো। তো ধরো একটা ম্যাথমেটিক্যাল টার্ম হইলো, ধরো বেলি, এটা মেবি তোমার কুমিল্লা 22 আইছে, তুমি আসলে গাইড যদি থাকে তোমার, তুমি দেখতে পারো কুমিল্লা 22 মেবি আইছে, এটা বোর্ডেরই ইম্পর্টেন্ট আছে। বেলি ও শেলি কিতা হইলো যমজ বোন, ঠিক আছে, যমজ, তারা কি 2 বোন, ঠিক আছে, তারা 2 বোন। 60 কেজি কিতা হইছে, 60 কেজি বরের কিতা হইছে, 60 কেজি বরের শেলি, 60 কেজি বরের শেলি, 25 বছর, 25 বছর তোমার এখানে 25 বছর বয়সে মহাকাশে কিতা করছে তোমার ভ্রমণ করছে, ঠিক আছে। তো এখানে তোমার জিনিসটা কোয়েশন থাকলো যে 25 বছর তোমার ধরো মহাকাশে কিতা করছে তোমার ভ্রমণ করছে, এই জিনিসটা লিখলাম, মহাকাশে মানে ভ্রমণে গেলেন। তো বেলি 100 মিটার দৈর্ঘ্য এন 80 মিটার প্রস্থ বিশিষ্ট মাঠে দাঁড়িয়ে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার আর এবং 25 সেন্টিমিটার, ঠিক আছে, 25 সেন্টিমিটার এবং উচ্চতা 25 সেন্টিমিটার করা হইল, ঠিক আছে।
এবং বর বর কিতা আছে তোমার 100 গ্রাম। ওকে, কত আছে তোমার 100 গ্রাম, মানে পরিমাপ করা হয়েছে, ঠিক আছে, পরিমাপ করেন। তাহলে অন্যদিকে বস্তুটির দৈর্ঘ্য বরাবর বরাবর গতিশীল কাঠামো, এই গতিশীল কাঠামো অর্থে শেলির নিকট বস্তুটিকে ঘন আকৃতির মনে হলো, ঘন আকৃতির মনে হয়, এটা ঘন আকৃতির মনে হয়। তো মানে এটা হয়তো কোয়েকশনটা একটু বড় বলতে একটু মানে এই কোয়েকশনের মধ্যে আমি সাইডটা ফার্স্টটা আমি ম্যাথমেটিক্যাল টার্ম পড়াইমু, ঠিক আছে। তো সাইডটা ফার্স্টটা আমি ম্যাথমেটিক্যাল টার্ম পড়াই, বুঝছো নি, ফার্স্টটা আমি ম্যাথমেটিক্যাল টার্ম পড়াইমু, তো 3 সাইন মার্কেট, ঠিক আছে, 3 সাইন মার্কেটটা থাকবো। তো এই জিনিসটা আগে কোয়েকশনটা আমি আগে লেখছি, পরে বুঝাইলাম কোয়েকশন মানে উদ্দীপকটা লেখছি। তো কোয়েকশনটা আগে লিখি লাই, ধরো এক নম্বর কোয়েকশনটা হইলো তোমার গতিশীল কাঠামোর দ্রুতি নির্ণয় করো। 2 নম্বর, শেলির চলমান বর নির্ণয় করো। আমি ম্যাথমেটিক্যাল টার্মটা দেওয়ার পরে থিওরিটিক্যাল কিছু আছে না, আমি তোমার একটু জিনিসটা একটু হালকা বুঝাই দিব, মানে এটা আলাদা হবে, ম্যাথমেটিক্যাল এটা করার পরে পার্ট 2 জিনিসটা দিব, তাইলে তুমি জিনিসটা বুঝতে পারবা। তো 3 নম্বর হইল যে বর নির্ণয় করো, 3 হইল চলন্ত অবস্থায় শেলির শক্তি নির্ণয় করো। ঠিক আছে, 1 2 3 গেল। এখন হইলো তোমার সাইন নম্বর জিনিসটা কিতা হইছে যে যদি b = 0.8 c, ঠিক আছে, হয় তাহলে কিতা শেলি এটা পৃথিবীর হইয়া দিলে যে পৃথিবীর হিসাবে এটা কি শেলি কিতা আছে পৃথিবীর হিসাবে 75 বছর 75 ইয়ার বছর বয়সী, মানে পৃথিবীবাসী এরা হিসাবে তাই কিতা মানে 75 বছর বয়সী বৃদ্ধা হিসেবে আঁকি মানে আইছে তারার মতে আগে, কারণ তারা পৃথিবীতে তারা গণছে যে সময় স্পেসে গেছে ওই সময় গণছে কতটুকু তাই বয়স হয়েছে এবং কতটুকু বছরে ফিরে আইছে, ঠিক আছে, মানে তারা এটা আনুমানিক করছে। কারণ আগে আমি কইছি টাইম কাল দীর্ঘায়নের ক্ষেত্রে টাইম ডাইমেনশনের ক্ষেত্রে কিতা হয়েছে সময়টা কিতা দীর্ঘতিত হয়ে যায় স্পেসে, ঠিক আছে, স্পেসে তোমার দীর্ঘতিত, আর পৃথিবী এরা পাবো 25 বছর, কিন্তু স্পেসে যারা থাকবো এরা পাবো কিতা 20 বছর বা 18 বছর সামথিং এরকম, ঠিক আছে। তার সময়টা একটু দীর্ঘতিতে হয়ে যায়। বৃদ্ধা হিসেবে কিতা পৃথিবীতে ফিরে আসলে তার বর্তমান বয়স কত, ঠিক আছে, এটা হইলো সাইন। এবং 5 নম্বর হইল কিতা এবং যদি ধরো কিতা 50তম জন্মদিন পৃথিবীতে, লেখাটা একটু এবার আতবেদ না করে, বুঝছো, এখানে লেখাটা একটু বললাম, পৃথিবীতে পালন করতে আর চাইলে শেলিকে কত বেগে গতিশীল হতে হবে, ঠিক আছে।
ওয়ের মাই রাইটিং। তো ঠিক আছে, তো ফার্স্টে আমি ম্যাথমেটিক্যাল টার্ম আমি করছি, এখন চলো আমি মানে কোয়েকশন আমি দিয়া দিলাইছি। তো চলো আমি ম্যাথমেটিক্যাল টার্ম করাই, মানে আনসারটা করি। তো করার আগে আমি এটার এটা করার আগে 1 নম্বর আনসার করার আগে আমি আগে উদ্দীপকটা বুঝি। ঠিক আছে, উদ্দীপকটা বুঝি কিতা হইছে। ধরো বেলি ও শেলি যমজ 2 বোন আছে, তারা 2 বোন যমজ 2 বোন। 60 কেজি বরের শেলি, মানে 60 কেজি বরের কিতা শেলি 25 বছরে মহাকাশ ভ্রমণে গেলেন। মানে কিতা করছে যে 60 বছরের যে শেলি আছে না, মানে 60 বরের, সরি বরে না, কেজি বরে রাখি, মানে শেলির মানে 60 কেজি বর রাখি। এবং এমন তাই গেছে 25 বছর মহাকাশে ভ্রমণে গেলেন, মানে 25 বছর তাই আছে, মানে 25 বছরে তাই ভ্রমণ করে এই মহাকাশে, ঠিক আছে, স্পেসে। এখন বেলি 100 মিটার দৈর্ঘ্য এবং 80 মিটার প্রস্থ বিশিষ্ট মাঠে দাঁড়িয়ে, মানে কিতা করছে আমি অন্যটা আমি একটু তোমার জিনিসটা বুঝাই। যেমন সাপোজ ধরো কিতা করছে যে গেল, সাপোজ ধরো রকেট, মানে বেলি 100 মিটার দৈর্ঘ্য এবং তাই স্থির হিসেবে আছে, ঠিক আছে, তাই স্থির হিসেবে আছে, যেমন বেলি স্থির হিসেবে আছে, ঠিক আছে, স্থির হিসেবে তাকায়, ঠিক আছে, মিটার ও 80 মিটার প্রস্থ বিশিষ্ট মাঠে দাঁড়িয়ে একটি আয়তাকার, মাঠে দাঁড়িয়ে বলতে দাঁড়িয়ে তো অবশ্যই স্থির হিসেবে আছে, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য। এখন তাই কিতা করছে যে কোনো একটা ঘনবস্তু এবং আয়তাকারের ক্ষেত্রে জিনিসটা বুঝাইছে যে কোনো তোমার আমার যে এর ক্ষেত্রে, সাপোজ ধরো আমি একটা জিনিস তোমার বুঝাই, তাইর ক্ষেত্রে তাই মনে করছে কিতা 50 সেন্টিমিটার গেছে, 25 সেন্টিমিটার, মানে 25 সেন্টিমিটার বা 100 গ্রাম জিনিসটা গেছে সামথিং, মানে দৈর্ঘ্য প্রস্থ জিনিসটা গেছে, এটা দৈর্ঘ্য প্রস্থ, এটা হলো প্রস্থ, ঠিক আছে, এটা দৈর্ঘ্য প্রস্থ, এটা প্রস্থ লেখছি না, এটা হলো প্রস্থ, ঠিক আছে, এলো প্রস্থ। তো তাই মতে তাই ভাবছে যে কোনো একটা রকেট মানে দাঁড়িয়ে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য অত আর কি বেগে তোমার মানে দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, মানে 25 সেন্টিমিটার, উচ্চতা অত 25 সেন্টিমিটার গেছে। কিন্তু এখানে দেখো তাই 25 সেন্টিমিটার উচ্চতা, 25 সেন্টিমিটার মাপছে, কিন্তু তাই মনে হচ্ছে যে এটা 50 সেন্টিমিটার আর কি। কিন্তু একজন ভাববো যে কিতা না, এটা তো 25 সেন্টিমিটার প্রস্থ গেছে, উচ্চতা 25 সেন্টিমিটার গেছে, সেম দৈর্ঘ্য সেম 25 সেন্টিমিটার হইতো, ঠিক না? এটাই লোকে তাই মাপছে, মানে তাই সাপেক্ষে যে জিনিসটা, ঠিক আছে, তাই জিনিসটা মাপছে, এটা গেল। এবং 100 গ্রাম পরিমাপ করছে, তাই নিজে করছে, ঠিক আছে, ওকে। তো অন্যদিকে বস্তুটির দৈর্ঘ্য বরাবর হয়েছে, দৈর্ঘ্য গতিশীল কাঠামো হতে দৈর্ঘ্য বরাবর গতি, কারণ শেলির নিকট বস্তুটির গণ আকৃতি মনে হয়েছে, খেলা তো অন্য, মানে গণ আকৃতির ক্ষেত্রে ওটাই তো মেইন, যে তাই শেলির ক্ষেত্রে মনে হয়েছে কি তা যে রকেটটা সাপোজ তাই যে স্থির হিসেবে আছে এবং যে গণ বস্তু এই অংশটা তোমার এই রকেটটা কিতা, এই রকেটটা এই যেমন এই রকেটটা কিতা করছে, ধরো এই রকেটটা, ঠিক আছে, তো এই রকেটটা কিতা হয়েছে তোমার 50 সেন্টিমিটারে, তাই এটা মানে সাপেক্ষে, মানে শেলির সাপেক্ষে এটা কিতা গতিশীল না স্থির, অবশ্যই গতিশীল হিসেবে আছে, কারণ তাই স্থির হিসেবে আছে, এবং রকেটের জিনিসটা 50 সেন্টিমিটার দৈর্ঘ্য হিসেবে যার, এবং এর প্রস্থটা কিতা 25 সেন্টিমিটার, তাই এই জিনিসটা তাই নিজে সাপেক্ষে জিনিসটা মাপছে, ঠিক আছে, এটা গেল। তো একটা জিনিস তুমি জিনিসটা বোঝাই যে যার গতিশীল সাপেক্ষে, আমি একটা জিনিস পড়াইছি না তোমারে, জিনিসটা পড়াইছি না যে যার সাপেক্ষে যার সাপেক্ষে স্থির সেই লোক এল নট, ঠিক আছে, কিন্তু ইনো সেন্টিমিটার হয়েছে তোমার এল ব্যবহৃত হইব, মানে দৈর্ঘ্য যেহেতু হয়েছে, তো এখানেও কিতা কারণ যা খার সাপেক্ষে শেলির কিতা স্থির হিসেবে আছে, খার সাপেক্ষে কিতা 50 সেন্টিমিটার গেছে কিতা, তাইলে কিতা হইব তোমার এল নট হইব কিতা তোমার 50 সেন্টিমিটার। বিষয়টা বুঝাইতে পারছি আমি, কই তোমারে শেলি কিতা আছে স্থির হিসেবে আছে, ঘটনা যার সাপেক্ষে স্থির সে মাপবে, মানে সে স্থির হিসেবে আছে এবং তাই মাপের কিতা 50 সেন্টিমিটার গতিশীল কিতা রকেট এটা হিসেবে আছে, তাহলে এল নট হইব আমার 50 সেন্টিমিটার। আবার যদি আমি অন্যটাও যদি ভাবি, গোটা যার সাপেক্ষে গতি সে যদি মাপে, মানে রকেট তো গতিশীল হয়েছে, ঠিক না, রকেট তো গতিশীল হিসেবে আছে, তাই এই গতিশীল হিসেবে আছে এবং যেহেতু কার সাপেক্ষে মাপছে যে তাই শেলি হিসেবে এবং শেলি স্থির হিসেবে আছে, তাইলে আমার এল নট হইব কিতা 50 সেন্টিমিটার এবং
এবং এল হইব কিতা আমার 25 সেন্টিমিটার সামথিং 50 হইলে একটা তো তোমার 25 হইব। তো এটাই তোমার জিনিসটা বুঝাইছে যে যার সাপেক্ষে স্থির সে যদি মাপে তাহলে এল নট, অর্থাৎ নিজে যদি আমি যে জিনিসটা মাপি সেলি তো তাই নিজে মাপছে, তাইলে কি তাই এল নট, কারণ তাই নিজে মাপছে যে তাই স্থির হিসেবে মাপছে যে এই রকেটটা আমার অত সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সামথিং এল গেছে। তো তাইলে আমার এটা এই জিনিসটা বুঝলাই মানে মোটামুটি। তো যে উদ্দীপকটা তুমি জিনিসটা বুঝলা, তাইলে জিনিসটা বুঝা গতিশীল কাঠামো দ্রুতি কত, শেলির চলমান বল নির্ণয় করো, এর কোয়েকশন ফার্স্টটা জিনিসটা দিচ্ছে। তাইলে চলো আমার 1 নম্বরে মানে কোয়েকশন আমরা শেষ করি। গতিশীল কাঠামোর দ্রুতি নির্ণয় করো। দ্রুতি বলতে কি, তার দ্রুতি মানেই বেগ, আমরা ফইরা যাওয়া দ্রুতি মানেই বেগ, বুঝছো জিনিসটা মনে রাখবা, দ্রুতি মানেই বেগ। তো যে জিনিসটা আমি বুঝাইতে চাইছিলাম যে জিনিসটা আমি পাইলিছি 50 সেন্টিমিটার আমার আছে, এদিকে রকেট এটা গতিশীল হিসেবে আসে এবং শেলি এটা স্থির হিসেবে দাঁড়িয়ে আছে, তাহলে এল নট হইব কিতা আমার 50 সেন্টিমিটার, এবং যেহেতু প্রস্থ 25 সেন্টিমিটার আছে দেওয়া, এল হইব আমার কিতা 25 সেন্টিমিটার, ঠিক আছে। তাইলে বার করতাম বি ইজিক্যাল এটা, ঠিক আছে, কোয়েকশন মান, কারণ আমরা দ্রুতি হয়েছে বার করতাম আর আমি বি দ্রুতি মানি বেগ, তো এই জিনিসটা বার করলাম। তো উই নো আমরা জানি কোনটা, আমরা জানি কিতা, তো যে এল ইজিক্যাল টু এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে, এই সূত্র তো আমরা জানি, ঠিক আছে। তাইলে এই যে এল নটটা আমি নিচে যদি আনিলাই, এল নট স্কোয়ার ইজিক্যাল টু 1 মাইনাস স্কোয়ার কিতা লাগিয়ে রুটটাও দিকে নিচে গিয়ে আমি একবারে ডাইরেক্টলি হলে বি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে। তো গেল, তো এক কাম করা যায়, এই বি স্কোয়ার সি স্কোয়ার যেহেতু বি বার করতাম, এটারে অন্য নেই গিয়ে এল এটারে অন্য নেই, কারণ যেহেতু আমার দ্রুতি বির জিনিসটা বার করা লাগবো, তাইলে আমার লেখা যায় কিতা বি স্কোয়ার সি স্কোয়ার ইজিক্যাল টু 1 মাইনাস এল নট হোল স্কোয়ার, ঠিক আছে, গেল শেষ। এখন সিতে আমি ওদিকে নিয়ে গিয়ে বি যেহেতু বি স্কোয়ার ইজিক্যাল টু 1 মাইনাস 50 মানবো এই দি 25 কোনটা এল যেটা 25 সেন্টিমিটার রাখবো ইন্টু সি স্কোয়ার, ঠিক আছে, সি স্কোয়ার এটা থাকলো জায়গা, ওকে। এখন স্কোয়ারটারে আমি রুটে নিয়ে গিয়ে রুট 1 মাইনাস উপরে নিচে আমি ক্যালকুলেট করলে মানে স্কোয়ারটা এটা ক্যালকুলেট করলে তাকে 1/4 ইন্টু সি স্কোয়ার। তো যদি এটা যদি আমরা ক্যালকুলেট করো, ক্যালকুলেট আমার √3/2 এটা রাখবো সি ইন্টু মানে সি, এটা তো এটার মান পাইলাম এটা, ঠিক আছে, রুটে এটা গেল গিয়ে সি স্কোয়ার সাথে রুটে গেলে কি সি থাকলো। তো সি লো গিয়ে কিতা আমারও যে √3/2 ইন্টু 3 ইন্টু 10⁸, ঠিক আছে। এই যে এটাই লোক তোমার আলোর বেগের যেটা তোমার এটা মানে সির মান, ঠিক আছে, এটাই হলো সির মান। তো ক্যালকুলেট কইরা তোমার এই জিনিসটা মান বার হয় কত, ক্যালকুলেটার বি অতএব বি ইজ ইকুয়াল টু 0.86 ইন্টু আচ্ছা এটা এই যে 3/2 জানি √3/2, ঠিক আছে। তো এটা মান বার করলা, তো এটা একবার ক্যালকুলেটার চাপ দিলে আমার 12 হতো, তো বি ইজ ইকুয়াল টু 2.59 ইন্টু 10⁸ মিটার ইনভার্স 1, ঠিক আছে। এটা বেগের তো একক, এটা মিটার সেকেন্ড ইনভার্স 1 শেষ। তো এটা হইলো তোমার দ্রুতি, ঠিক আছে, বেগও হয় এটা তোমার দ্রুতি হয়, এটা তো আশা করি আগে বা 9-10 ফইরা আইছো। তো এইটাই লোকে তোমার যে কিতা হয়েছে গতিশীল কাঠামোর দ্রুতি, মানে গতিশীল কাঠামো বলতে কিতা যে রকেট যে এই যে রকেট যে গতিশীল কাঠামো আছে কার সাপেক্ষে মানে শেলিতে যে মাপছে তাই তার কিতা বার করতাম দ্রুতি মানে বেগ বার করতাম, তাইলে যেহেতু সেন্টিমিটার আছে দৈর্ঘ্য, তাইলে আমার এই এল ইজগুলো এর এই সূত্রটা তোমার ব্যবহৃত হইব, ওকে গেল। এখন চলো আমি ইয়েটা লিখি, নেক্সট আমি দুটো যাই, শেলির চলমান বর নির্ণয় করে। সে নেক্সট কোয়েকশন হচ্ছে শেলির চলমান বর নির্ণয় করে, বর বার করতাম, এটা হচ্ছে বুঝছো বর বার করতাম আর কিচ্ছু না। আচ্ছা, তো ধরো আমি এই জিনিসটা সোজা আছে, এই জিনিসটা আমি করে লিছি হইরা, যেমন ধরো তো এই সূত্রটা বইলাই, ঠিক আছে, বইয়া 1 মাইনাস 0.7 সি জিনিসটা থাকলো, ওকে। তো থাকলো কারণ এই যে 0.7 সি কোন থেকে বি যে কোন থেকে সেটা আমার কোয়েকশনে আমার দোয়া থাকবো, ঠিক আছে, কোয়েকশনও দোয়া থাকবো, বা যে উদ্দীপক যদি না দাও তাহলে কোয়েকশনও সাইটে দিয়ে যদি বি যেগুলো 0.7 সি হয়, তাহলে তোমার কিতা শেলির চলমান বর কত হইব, ঠিক আছে। আর যদি না দেওয়া তাহলে সমস্যা নাই, যে যদি এই যে 3 মার্কের যে তোমার তার দ্রুতি বার করছি বা বর হইব না বার করছি, এখান থেকে হইব যে গণঙ্গতে প্রায় যে বি হইলো তোমার কিতা অত সামথিং, ঠিক আছে। তো গেল, কোনো প্যারা নাই, জাস্ট তোমার মান বই বা ক্যালকুলেট কইরা তোমার ক্যালকুলেটার বইয়া তোমার অত এম এর মান আমি জিনিসটা পাইলাম 84.01 কেজি এর মান পাইলাম, ঠিক আছে। এটাই হলো তোমার কিতা শেলির চলমান বর, এটা পাইলাম, ঠিক আছে। তো গেল, বরের অংশ ইজি আছে, সূত্র বইবে মান বইবে শেষ আমার হয়ে যাব। এখন 3 নম্বর আমি কোয়েকশন মানে কোয়েকশন করি এবং এটা দেখি এটা কিতা হইছে। আচ্ছা,
3 নম্বর কিতাব হইছে 3 নম্বর কইছে যে চলন্ত অবস্থায় শক্তি নির্ণয় করো। শক্তি আমি একটা তোমার যে থিওরিক্যালের মধ্যে দেখাইছি না বল শক্তি, যে আমি কইলাম না এই সূত্রটা মনে রাখবা, মানে ইয়ে করবা, যে জানা তাকে যদি তো জানবা, এতে এই সূত্র মানে কাজে দিয়ে তোমার এই যে আপেক্ষিকতার যে স্পেসের যে ম্যাথমেটিক্যাল এইগুলা তোমার ওই বোধ ইজিক্যাল টু mc স্কোয়ার। এই যে শক্তি এটা হলো বড় শক্তি, এটাই তোমার এখানে ট্রাম তোমার ব্যবহৃত হইব। কারণ কি তাহলে যেহেতু হয়েছে শক্তির মান বার করতাম, কিতা হয়েছে বুঝছো, শক্তির মান বার করতাম। আর এম দিয়া তো সূত্রটা একটা হয়, ও যে এম দিয়া এই যে সূত্রটা বইলাম তো সাইটে থাকলো, ক্যালকুলেট করে আমি শক্তির মান পাইলুম। তো চলো আমি করি। চলন্ত অবস্থায় আমার শক্তিটা কিতা, চলন্ত অবস্থায় আমার শক্তিটা কিতা দাঁড়ায়, অবস্থায় শক্তি আমার ধরো আমরা জানি যে উই ইজ ইকুয়াল টু mc স্কয়ার, ঠিক আছে, mc স্কয়ার। তো m এর মান আমরা জানি m নট √1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, ঠিক আছে, তো ইনটু c স্কয়ার, ঠিক আছে, বুঝতে পারছো, ইনটু c স্কয়ার। এই যে জাস্ট m এর যে সূত্রটা ফর্মুলাটা এখানে বইছি। তো তাহলে লেখা যায় উপরে m নট তো 60 আমরা এটা জানি √, আচ্ছা এখন হইল গিয়া তোমার চলন্ত অবস্থায় ইনো একটা কোয়েকশন হইল গিয়া যে ইনরতে বির মান কিতা দেওয়া আছে কি না, ঠিক আছে, যদি আছে কি না। ওর একটা কোয়েকশন হইলাম না, যদি কোয়েকশন 0.86 হয়, সাপোজ ধরো ইনো তো কিতা যদি 0.7c আমি দিছি, ঠিক আছে, ইনো যদি আমার যদি কোয়েকশন b = 0.8c হয় সামথিং দেওয়া থাকবো, না দেওয়া হলো যে এমনভাবে মানে কোয়েকশন মানে কোয়েকশনও দিব যে তুমি এটা ব্যাগ বার করে তোমার এটা পরবর্তীতে তোমার গতিকা প্রাপ্ত ম্যাথমেটিক্যাল টার্ম মানে ব্যাগের মান পাইলিম, ঠিক আছে। তো আমি যে জিনিসটা হইলাম যদি না দেওয়া কোয়েকশনও যদি না দেওয়া থাকে তো এভাবে তুমি বার করবো। আশা করি কোয়েকশনও দেওয়া থাকবো, লেখা থাকবো, যদি অত থাকে তাহলে এর শক্তি নির্ণয় করো, বড় শক্তি কীভাবে এটা নির্ণয় করো। তাহলে আমার বি জিনিসটা পাইলাম এটা 0.8c পাইলাম, ঠিক আছে। এটা আমরা সাপোজ আমরা এটা জানি 1 মাইনাস 0.8c লিখলাম এবং নিচে c লিখলাম স্কয়ার ইনটু c স্কয়ার তো আসি, তো সিএসি জিনিসটা কাটা তো 60 √1 মাইনাস সামথিং এরকম এটা তোমার থাকবো 0.8 স্কয়ার ইনটু c স্কয়ার, ঠিক আছে। তো এইটা ক্যালকুলেট করিয়া তোমার ইজিক্যাল টু তোমার আমি ক্যালকুলেট করলাম না, ঠিক আছে, আমার ক্যালকুলেটার নাই দেখা তোমার কইরাম যে তুমি ফোন আমি করলাম তো তুমি ক্যালকুলেটার সাফ মাইয়া তুমি জিনিসটা বার করে দিবা, ঠিক আছে, ইজি আছে। এগুলা তো স্বাভাবিক, কারণ অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার ক্যালকুলেটার ব্যবহৃত করতো না, এগুলা নিজে হাতে কইরা করা লাগবে, ঠিক আছে। এবং এই যে টার্মগুলা তুমি ক্যালকুলেটার বয়াইয়া এই যে শক্তি কারণ যে চলন্ত শৈলীর যে শক্তির যে আমরা পাইছি তাই মানটা পাইলাম। এবং শক্তির একক কিতা জুল, অবশ্যই আমরা জানি এককটা মাস বি লেখা লাগবো, একক বা এমসিকিউর ক্ষেত্রে তোমার তো খুবই গুরুত্বপূর্ণ, এক মার্কে কইব নিচের কইব মানে শক্তির একক কি জুল, শেষ। তো গেল আমার কিতা 3 মার্কে ইজি আছে, একবার জাস্ট কয়েকটা টার্মটা বুঝা বইতে তোমার জিনিসটা মান হয়ে যাবো কি, ঠিক আছে। বোর্ডের ক্ষেত্রেও আইসে, আশা করি এই যে আমি যে ম্যাথমেটিক্যাল টার্মটা করাইছি এটা আর আগে যে ম্যাথমেটিক্যাল টার্ম করাইছি, আশা করি যে আপেক্ষিকতার যে এল নট এম নট, ঠিক আছে, টি নট যে, ঠিক আছে, এই যে টাইম ডাইমেনশনাল বর বা আপেক্ষিকতা এগুলো মোটামুটি ম্যাথমেটিক্যাল যেগুলো টার্ম এটা মোটামুটি শেষ হইব। পরবর্তীতে তোমার মধ্যে লরেঞ্জর কি, ঠিক আছে, লরেঞ্জর হোক বা স্প্রিং ক্ষেত্রে হোক, ঠিক আছে, তোমার বিকিরণের ক্ষেত্রেও শক্তি এগুলা তোমার কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, তাহলে তোমার পরবর্তীতে তুমি এগুলা জানবা, এগুলা আসলে পারবা চেষ্টা করলে জিনিসটা, এবং সূত্র যদি মনে থাকে আর কিছু লাগতো না। ওকে, একটা কোয়েশন তুমি দেখো 4 নম্বর কিতা হয়েছে, যদি 0.8c হয় হইয়া দিলেছে বিরমান কিতা শেলি কিতা গেছে ভ্রমণে গেছে, স্পেসে গেছে, ঠিক আছে, 25 বছর দুইটা তাই ভ্রমণ করে, 25 ফার্স্ট ইয়ার দুইটা তোমার কিতা ভ্রমণ করে, ঠিক আছে। এবং পৃথিবীর মতে কিতা হয়েছে যে তার পৃথিবীর মতে মানুষজনের মতে কিতা মনে করছে যে ধরো আমি মনে করছি যে 75 বছর বয়সী তাই পৃথিবীতে ফিরে আইছে, তাইলে তার মানে বর্তমান বয়সটা কতটুকু হইব। পৃথিবীর হিসাবে মানুষ মনে করে 75, ঠিক আছে, 75, এবং তাই 25 বছর মানে হয়ে যাচ্ছে, তাই কিন্তু 75 বছর মনে করেন না, এই জিনিসটা হই তাই কিন্তু 75 বছর মনে করেন না, বারবার আমি জিনিসটা হইলাম, বুঝছো, তাই কিন্তু 75 বছর মনে করেন না। কিন্তু ইনোক একটা কোয়েকশন হইল গিয়া যে 75 থেকে 25 গেলে কি হতো, এই জিনিসটা তুমি মনে রাখো, সময়টা দেখো। কথা হইল যে তাই তো 25 বছর কিতা করছে, ভ্রমণ করছে, এবং মানুষ কিতা মনে করছে 75 বছর তাই বৃদ্ধা হিসেবে আইছে, বৃদ্ধা হিসেবে তাই কিন্তু তাই বৃদ্ধা না, 75 থেকে তোমার 25 গেলে কি হতো,
কত 5 থেকে 5 গেলে কত তোমার 0 5 6 7 50 কিতা 50 ইয়ার কিতা এই বুঝছো 50 ইয়ার। আচ্ছা তো যে জিনিসটা আমি কইতে চাইলাম ঠিক আছে, যে জিনিসটা কইতে চাইলাম, যে জিনিসটা আমি আগে কইছি যে আছে না নিজে যেহেতু যেহেতু সময়ের ক্ষেত্রে হয়েছে কিতা এনো কিতা হয়েছে সময়ের ক্ষেত্রে হয়েছে, সময়ের ক্ষেত্রে হয়েছে তাইলে কিতা আমার টাইম ডাইমেনশন আমি ব্যবহৃত হইব। তো যে জিনিসটা আমি আবার যে জিনিসটা আমি কইতে চাইলাম, তো ধরো আমি ক্যালকুলেট এই যে আমি ক্যালকুলেট কইরা ঠিক আছে, এই যে ক্যালকুলেট কইরা যে আমি জিনিসটা মান পাইলাম যে মানে 0.8 এটা আমার কোয়েশনের মান দেওয়া থাকবো টি নট, কারণ বার করতাম কারণ কিতা লাগি, কারণ ওই যে পৃথিবীর সাপেক্ষে যেহেতু পৃথিবী মাপছে তাইলে এটা টি হইব, এবং যেহেতু তাই টি নট তাই তো বর্তমান যেহেতু তাই নিজে নিজে মাপবো তাইলে এটা টি নট হইব, তাইলে আমি টি নট মান বার করলাম যে মানবো আই দিলাম ঠিক আছে, মানবো আই আমার আনলিমিটেড মানটা কিতা হইলাম 30 বছর, অর্থাৎ সেলিয়ে তাই নিজে নিজে গড়ির মাপ দিয়া 30 বছর মাপছে যে আমার স্পেসে আমার 30 বছর হয়েছে। কিন্তু মানুষজন মনে হচ্ছে যে তাই 25 বছরে যেহেতু ভ্রমণে গেছে তাই ফিরাইছে যে 75 বছর বৃদ্ধ হিসেবে আইছে, তাইলে 75 থেকে 25 গেলে হতো 50, অর্থাৎ পৃথিবীর মানুষজন মানে মনে করছে যে 50 বছর তাই খাটাইছে মানে ভ্রমণে, কিন্তু তাই মনে করছে যে 30 বছর খাটাইছে ঠিক আছে। তো গেল এখন যে কিতা এখন যে ছেলের যে সময় তাই ভ্রমণ করছে বয়স আসলো 25, এবং যে তাই যে আইসে যে ফিরা আয়ার পরে যে তাই যে নিজে নিজে মাঝে সময়টা মাপছে এটার সাথে এটা যদি আমি যোগ করি অর্থাৎ 25 এবং প্লাস 30 অর্থাৎ যোগ করি তাই বর্তমান বয়সটা হইলো আমার কত 55 বছর ঠিক আছে, অর্থাৎ পৃথিবী তারা 75 মনে হচ্ছে এটা নাই, তাই 55 বছর ওখানে ইয়াং রয়েছে ঠিক আছে, যুবতী মাইয়া ঠিক আছে। এটা গেল তোমার, এটা হইলো তোমার টাইম ট্রাভেলর, তোমার এটা টার্ম এগুলা তোমার টাইম ট্রাভেলর টাইমের যে কাল দীর্ঘায়ন এইভাবে তোমার ম্যাথমেটিক্যাল টার্ম থাকবো। আচ্ছা দেখো তে অনেক কিতাব হয়েছে যে কিতাব 50তম জন্মদিন পৃথিবীতে পালন করতে চাইলে সেটি কত বেগ গতিশীল হতে হবে ঠিক আছে, মানে অর্থাৎ তাই তো আমরা যে এই যে বর্তমানে ক্যালকুলেট কইরা যে সময়টা পাইছি তাই মাপছে 55, তাই মনে করে যে ইসরে 55 আমার তো 50তম বার্থডে গেছে, 50তম হইলে আমি পৃথিবীর মধ্যে পালন করতে পারতাম, কেকও খাটতে পারতাম ঠিক আছে, এটা আলাদা একটা সেলিব্রেশন করতে পারতাম, কিন্তু অন্ত 5 বছর মানে কি তো হয়েছে বাড়তি হয়ে গেছে, কিন্তু কোয়েকশনটা হয়েছে গিয়া যে যদি তাই আরও আগে যদি ফিরে আইতো, আরও যদি গতিটা আরও বাড়িত রকেটের, অর্থাৎ 50তম জন্মদিন যদি পৃথিবীতে আইতো তাইলে কত বেগ মানে তাই আইতো মানে কতটা বেগ তাই ধরা লাগবো ঠিক আছে, কতটুক বেগ দিলে তাই 50তম কিতা মানে 50 বছরে আইতে পারবো, অর্থাৎ 55 বছর না আইয়া 50তম বেগে মানে 50 বছরে আইতে পারবো, এটাই লোকে তোমার কথা ঠিক আছে। মানে কতটুকু আমার একটা গতিশীল মানে কতটুকু আমি বেগ দিলে একটু যদি আমি জুড়ে আইতাম মনে করেন না নিশ্চয় আমি তো একটু যদি আইতাম তাইলে আমার বয়সটা একটু মানে 50তম হইতো 55 হইতো না ঠিক আছে, তাইলে একটু মানে সুন্দরভাবে এই জিনিসটা লেখা যায় যে যেহেতু পাওয়া যায় যে যেহেতু 50তম জন্মদিন পালন করতে চায়, যেহেতু তাই ধরো যদি তাই চাইলো গিয়া তাই ইচ্ছা হয়েছে কি তারপর কোয়েশন হয়েছে 50তম জন্মদিন পালন করতে চায় তাইলে কি তাইলে ধরো দুইটা নাই বর্তমান বয়স হলো তাই 50 বছর, কারণ তাই 55 এটা ধরতাম না, কারণ এটা তো তাই নিজে নিজে মাপছে, কিন্তু তাই যদি 50 বছর যদি আইসে তাই পৃথিবীর মধ্যে ধরো 55 বছর বয়সে তাই পৃথিবীর মধ্যে আইসে আওয়ার পরে তাই নিজে নিজে মনে খরচ যে কি তা যদি আমি আরেকটু যদি আমি তাড়াতাড়ি হইতাম, আরেকটু যদি আমি যদি ব্যাগটা আমি তাড়াতাড়ি করতাম তাইলে আমার 50 বছরে আমি কিতা করতে পারলাম না, 50 বছরে আমি সেলিব্রেশনও আমার করতে পারলাম, তাই অতীতে গেছি কি যে 50 বছর যদি আরও বেগে যদি আমি আইতাম তো 50 বছর বর্তমান বয়সে আমার কতটুকু আমার বেগ আমার ওইল নেই, তাইলে এটা অতীতে হিসেবে জিনিসটা আমি ধরি যে তাই যদি 50 বছরে তাই যদি থাকতো বা আইতো তাইলে আমার ব্যাগটা কতটুকু হইল না, তো এটা ধরো তোমার ফাইলাম। এবং পৃথিবীতে তোমার অবস্থান হচ্ছে 25 বছর অবস্থান 25 বছর ঠিক আছে 25 ইয়ার, ও যে 50 আর 25 হতো 75, ও যে কইছে না 25 বছর যে গ্যাপ, কারণ 75 বছর যে জিনিসটা এই 75 বছর, এবং শেলির হিসেবে এটা গেল এই হিসাবটা গেল 50 বছরে কতটুকু হইব মানে অবস্থানটা কতটুকু হইব ঠিক আছে। এখন শেলির হিসাবে দেখা গেছে যে মহাকাশ জানে আর কি, শেলি যেহেতু হিসাব করছে মহাকাশ জানে মানে ভ্রমণ হইল গিয়া শেলি টিনট হইব, কারণ যেহেতু শেলি নিজে নিজে মাপছে হইল গিয়া 25 বছর ঠিক আছে 25 বছর ঠিক আছে এটা আমি তো আগে পাইছি, তো আগেই যে 25 বছর জিনিসটা আসছে অর্থাৎ পৃথিবীর হিসাবে তাই নিজের মাঝে 25 বছর জিনিসটা আমি আইতে পারি, এবং পৃথিবীর হিসাবে কতটুকু হইব ঠিক আছে, পৃথিবীর হিসাবে ভ্রমণ হইব কতটুকু হিসাবে হইল ভ্রমণ
ভ্রমণকাল হইব তোমার টি ইজিক্যাল টু 75 মাইনাস 25 এই যে 75 জিনিসটা কইছে যে বৃদ্ধা এটা তাইলে কিতা হইব 50 তাইলে 50 ইয়ার তাইলে কিতা হইব 50 বছর হইব পাইলাম নি এটা 50 বছর হইব তে মাল লিমিট জিনিসটা পাইলাম 50 এবং তাই হিসাব করছে 25 তাই হিসাবে কিন্তু 50তম হইলে তাই 50 বছর হইব থাকবো এবং পৃথিবী হিসাবে 25 পৃথিবীর যে জিনিসটা মনে করো তাই মনে করবো ওটা এবং তাই নিজে নিজে যে জিনিসটা মাপছে যে মহাকাশ থাকার অবস্থায় তাই 25 বছরে তাই ওরম ট্রাভেল করছে তাই মনে করছে এবং ঠিক আছে এবং পৃথিবী হিসাবে মনে করছে এটা 50 আমি আগেই এটা দেখাইছি তাইর মতে 25 কিন্তু পৃথিবী হিসেবে 50 করার পরে এখন দেখতাম আমার যে ব্যাগটা কতটুকু হইলে আমার আনলিমিটেড 50 বছর মানে 50তম জন্মদিনে তাই ফিরাইতে পারবো পৃথিবীর মধ্যে ঠিক আছে তাইলে তোমার এটা পাইলাম সূত্রটা লেখা যায় তাইলে সূত্র লেখা যায় যে টি ইজিক্যাল টু টি নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ঠিক আছে তাইলে যেহেতু বির মান বার করতাম বেগর করতে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার জিনিসটা মান রেখে দিলাম রুট ওভার টি নট টি হোল স্কোয়ার ঠিক আছে তো 1 মাইনাস মান বাই দিই 25 সি বি স্কোয়ার বাই সি স্কোয়ার জিনিসটা তাহলে সির মানও হতো অন্যর মধ্যে বি স্কোয়ার সি অন্য টি নটর মান হইলো 25 আর টি নটর মান হইলো তোমার কিতা 25 আর টি হইলো তোমার 50 এবং স্কোয়ার এবং অন্য তাহলে ওইটা বি স্কোয়ার বাই সি স্কোয়ার ঠিক আছে যেহেতু আমার বি মান বার করতাম তাইলে বি ইজিক্যাল টু হইব তোমার √3/2 ঠিক আছে √3/2 ইন্টু সি অতএব বি ইজিক্যাল টু 0.866 সি সামথিং ওকে কিতা হয়েছে বুঝছো তাইলে এই মানে এই যে অংশটা ক্যালকুলেট নিজে নিজে কইটা জিনিসটা করতে হবে অর্থাৎ তাই যদি 0.866 ইন্টু সি হলো তোমার আলোর ব্যাগ যেটা আলোক অতটুকু সময় যদি একটুক বেগে তাই যদি আইতে পারতো মানে একটুক দ্রুতগতি জিনিসটা মানে আলোক বেগের যে মানে সমান যে জিনিসটা আইতে পারতো বস্তু তাইলে তোমার কিতা করতে পারতো তাই 50তম তাই জন্মদিন পালন করতে পারতো এবং তাই বয়সও তাই 50 হইতো ঠিক আছে যেহেতু তাই 50 বছর না হয়ে 55 বছর মানে এক্সট্রা 5 বছর তাই খাটাই দিয়ে মানে ওই গেছে কি ঠিক আছে তো মোটামুটি এই যে ফার্স্টটা আমি ম্যাথমেটিক্যাল টার্ম দিলাম এইগুলার মধ্যেই তোমার থাকবো আর এটা হলো কুমিল্লা বোর্ড মানে বোর্ডের এগুলা ইম্পর্টেন্ট আছে তো মোটামুটি আশা করি আমি আর এটা ম্যাথমেটিক্যাল এই যে আপেক্ষিকতার যে কাল দীর্ঘায়ন টাইম ডাইমেনশন এগুলো করাইতাম না মানে মোটামুটি তোমার ম্যাথমেটিক্যাল এই জিনিসটা টার্মসে তুমি করবাই বোর্ডের তুমি যে রিভিশন দিবা না বুঝলে তো আসি আমি এবং এমসিকিউ করবা এমসিকিউ মাস্ট বি এটা আমি বারবারও কইয়া দিলাম এবং থিওরিক্যাল চ্যাপ্টার যে বুঝবাই কাল দীর্ঘায়ন কাকে বলে বা গ্যালিলিও রূপান্তর কি ও যে ইজিগুলো যে বল শক্তি কিতা ঠিক আছে বল শক্তি সমীকরণ যে তো বল শক্তি সমীকরণ মাইনাস হইলে তো তোমার এটা বিকিরণের সিস্টেমটা যায় কি তো ঠিক আছে আপাতত অতটুকুই তুমি করো বোর্ডের এটা প্র্যাকটিস করো না বুঝলে আমারে হইও ঠিক আছে বাই টাটা